যেখানে আজ সারা ভারতবর্ষের মানুষ রামনবমী পালন করছে, জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, আর সেখানে আমাদের ভগবান শ্রীরামকে নিয়ে কি খারাপ কথা বললো এই লোকটা, একবার ভিডিও দেখে নাও, তারপরে আমি দিচ্ছি হালকা করে। কৃষ্ণর বিয়েতে রুক্মিণীর বাবা 1.5 লক্ষ গরু কেটেছিল মানুষকে খাওয়ানোর জন্য। এখনো বিভিন্ন মন্দিরে গরু বলির প্রথা আছে, বিভিন্ন জায়গায় গরু বলি হচ্ছে। যদি বলি হয় তাহলে গরুর মাংস খাওয়ার অসুবিধা কোথায়? তাহলে একটা সময় রামায়ণ যখন লেখা হয়েছে, রামের তো বাস্তবে কোনো অস্তিত্ব নেই। রাম হচ্ছে শুধুমাত্র রামায়ণ কাহিনীর নায়ক হচ্ছে রাম। রামের তো বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এবং কেউ আমরা দেখিও নি, বলতে পারবো না রাম। শুধুমাত্র প্রচার করা হয়েছে ত্রেতাকালের অবতার হচ্ছে রাম। বাস্তবে আমরা কিছু জানি না। সনাতন ধর্মে যদি বিপদে থাকে, সেটা অন্য কোনো ধর্মের থেকে বেশি নয়, সেটা বেশি হলো আমাদের নিজস্ব সনাতন ধর্মের মানুষের কাছে। সনাতন ধর্মের মানুষ হয়ে কি ভুলভাল তথ্য দিচ্ছে এই ভদ্রলোকটা। ভদ্রলোক বলতেও খারাপ লাগে। বলছে মন্দিরে নাকি গরু বলি হয়। কোথায় গরু বলি হয় আজ পর্যন্ত তোমরা শুনেছো বা দেখেছো? আমার শোনা কথা যতদূর জানা আছে, পাঠা বলি শুনেছি, মোষ বলি শুনেছি, কখনো গরু বলির কথা শুনিনি। এই লোক গোমাতাকে নিয়ে কি উল্টোপাল্টা কথা বলছে। তারপরে কি বলছে ভগবান শ্রীরামের বিষয়ে, কি বলছে কাল্পনিক একটা জিনিস, যে অস্তিত্ব ছিল কিনা আদৌ জানা নেই, সে কখনো দেখেনি। আরে গাধা, তুমি দেখবে কি করে? তোমার জন্ম কত সালে? এটা হয়ে ত্রেতা যুগে হয়ে গেছে শ্রীরামের কাহিনী, তুমি আজকে বলছো আমি দেখিনি। কাল্পনিক ইতিহাসে যা লেখা আছে সবই কাল্পনিক। তাহলে অন্য ধর্মের বিষয় বলো তো একটু সাহস থাকলে, যে সব কাল্পনিক ধর্ম, কোনো ধর্ম বলতে কিছু নেই, একটু বলে দেখাও তো কেমন সাহস তোমার পেয়েছো সনাতন ধর্মকে উল্টোপাল্টা বলার জন্য। এইসব কুলঙ্গার সনাতন ধর্মের লোকের জন্য আজকে সনাতন ধর্ম বিপদে পড়ে আছে। যতটা ভাবি যে কিছু বলবো না, কিন্তু এইসব ভদ্র লোকের জন্য বলতে বাধ্য হই। যারা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের বইগুলোকে নিয়ে প্রশ্ন করে, লেখাগুলোকে নিয়ে প্রশ্ন করে, ঠাকুরকে নিয়ে প্রশ্ন করে, কেন সাহস পায় জানো? তাই বলি, জাতপাত ভুলে গিয়ে সবাইকে একতা হতে হবে, গর্জে উঠতে হবে। যারা সনাতন ধর্ম নামে উল্টোপাল্টা বলবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা সমস্ত ধর্মকে সম্মান করব। ভারতবর্ষের সবার জন্য সব ধর্মের মানুষ থাকে, তা আমরা যদি সব ধর্ম সম্মান করতে পারি, আমাদের ধর্ম কেন বদনাম করবে? তাই আমার ধর্ম বদনাম আমরা সহ্য করবো না। যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিও শেয়ার করো। জয় শ্রীকৃষ্ণ।